আরে তুদুন বাপের বিলি তুলি করলি দেয়া তো থাক, আগে জানতাম না তো, আরেকটা মেরে দি। তবে এখানকার ছেলে এখানে বিড়ি খাচ্ছিস? বাবালো এই বুকাচোদা খানকে ছেলেটা এই বয়সে বিড়ি খাচ্ছে, ছোট বয়সে। আমার বন্ধুটা তো ঠিকই বলেছিল এখানকার ছেলেটা বিড়ি খায়, আমি তো বিশ্বাস করিনি আমার বন্ধুটার কথা, এটা আমি নিজের চোখে দেখছি। দাঁড়া আজকে তোর গাড় ভাঙবো। না বাবা আমি চকলেট খাচ্ছিলাম। তবে রে চুদির ভাই আমি কি কানা নাকি? আমি দেখতে পাচ্ছি না? ওই যে তুই এখানে সিগারেটটা ফেলে ধুমু বেড়াচ্ছে এখনো, এখানে বলছিস আমি লজেন খাচ্ছিলাম, চকলেট খাচ্ছিলাম। কি হলো কি? ওইটুকু ছেলেকে বকছো কেন? কি হলো শুনবি তাহলে? ওইটুকু ছেলে না বিড়ি খাচ্ছে, বুঝলি তো তোর ছেলে? না মা আমি বিড়ি খাইনি তো, আমি চকলেট খাচ্ছিলাম। আরে বুকাচোদা এসে বলছে আমি বিড়ি খাচ্ছি। বিশ্বাস না হলো তো দেখ ওখানে এখনো পড়ে আছে বিড়িটা, ধুমু বেড়াচ্ছে দেখ ভালো করে। না মা আব্বা মিথ্যে কথা বলতে, আব্বা এক্ষুনি খেয়ে ফেললো ওই বিড়িটা, আর আমার দুধ দিতে। আব্বা মা তুমি আব্বার কথা বিশ্বাস করো না, আব্বা এক্ষুনি খেয়ে ফেলতে আর আমার দুধ দিতে শুধু। এই বুকাচোদা এই কালাচোদা নিজে খেয়ে আমার ছোট ছেলের নামে দুর্নাম দিচ্ছি কেন? হ্যাঁ এই বুকাচোদা ভেবেছি কি তুই নেশা করবি আর আমার ছোট ছেলের নামে দুর্নাম দিবি? তোর গার ভাঙবো আজকে দাঁড়া। হায় রে চুদির ভাই তোকে আমি কিভাবে জন্ম দিছিল রে? বিড়িটা তুই খেয়ে ফেললি আর আমার দই দিয়ে দিলি উল্টি। বুকাচোদা আব্বা কোথাকার দেখবি এমনি তোকে মারাতে মার খাওয়াবো। মা এই দেখো আব্বা ওই পাড়ার ফকিন বৌদির সঙ্গে নাইন করে। এই দেখি ঘর। এই বুকাচোদা ঘরে বউ রেখে তুই ফকিন বৌদির সঙ্গে নাইন করছিস? না রে শোনাবো আমার, ও ফাটা মিথ্যে কথা বলছে তোকে। ও গাড়িতে চাপা, ও নড়িতে চাপা, আমার তো ওইটুকু ছেলের নামে তুই দুর্নাম দিচ্ছিস? আমার ছেলে মিথ্যে কথা বলে? আমার এইটুকু দুধের বাচ্চা ও মিথ্যে কথা বলবে? গাড়িতে চাপা নড়িতে চাপা। আরে ফাটা মিথ্যে কথা বলছে রে মাংমারানি মাগি, বিশ্বাস করছে না? আরে আমার কি হলো? আমার স্বামী অন্য মেয়ের সাথে প্রেম করছে। আরে ফাটা তুই যে কি বারোচোদা ছেলে রে, আমি আজকে দেখলাম তোকে। ঠিক আছে আব্বা ঠিক আছে, তুমি আমাকে বিড়ি খেতে বলি, তুমি আমাকে দাঁতা মাথা বলবা আর আমি তন্তু করবো। নাও এবার মারতে এবার মার খাও। কাঁদিস নি বউ কাঁদিস নি রে কাঁদিস নি। হ্যাঁ গো ছোট আমি কি তোমাকে ভালোবাসিনি বলো? তুমি কেন আমাকে ঠকালে? তুমি ঘরে বউ রেখে অন্য মেয়ের সঙ্গে লাইন করছো, আমি কি করে সহ্য করবো এটা? আমি বাবার বাড়ি চলে গেলাম, থাকো তোমার সংসার নিয়ে তুমি। এ ফাটা চ তোর নানি বাড়ি চলে যাই, এখানে থাকবো না। ঠিক আছে চলো মা তুমি, আমি তোমার পেটে পেটে ডাকি পরে। এখনই আমার সাথে চ, পেছতে পেছতে কেন? আমার সাথেই যাবি তুই। শোনাবো আমার রাগ করো না, যেও না ঠিক আছে? বিশ্বাস করে শোনাবো আমার, ফাটা তা বলতে সব মিথ্যে কথা বলছে। সবই আমার কপালে দোষ গো। এ ফাটা শোনা বাপ আমার, সব বলে দে না, সত্যি কথা বলে দে না তোর মাকে। তোর মা দেখ কিভাবে কান্না করছে। এই তুই দেখে বাড়া বাপের 100 টাকা গান মেরে দি। কি রে কি ভাবছিস ফাটা বল, সত্যি কথাটা বল, নাহলে তোর মা চলে যাবে নানি বাড়ি। ওইটুকুনি দুধের বাচ্চাকে কি বলছো তুমি? আমি সব তো বুঝতে পারছি। ঠিক আছে আব্বা তাহলে 100 টাকা দাও আমাকে, তাহলে সব বলে দেবো। বাবালো এখন খানকে ছেলে জন্ম দিয়েছি আমি, আবার বলে 100 টাকা দাও, তাই বলছে। 100 টাকা নাই রে ফাটা আমার কাছে, বল সব কথা বল। ঠিক আছে তাহলে গাড় মারাবা, আমি বলবো না। এই নে ফাটা 100 টাকা, এবার বল। ঠিক আছে দাঁড়াও আব্বা, টাকাটা আগে রেখে দিই তারপরে বলতি। কোনটা সত্যি কথা বলবো সেটা বলো আব্বা। ওই যে ওইটা যেটা বললি তুই আমি নাকি ফকিন বুদ্ধির সঙ্গে লাইন করি, এটা বল সত্যি কথা বল। ও কারোর সঙ্গে লাইন করে না তোর বাপ, এটা বল তোর মাকে তাড়াতাড়ি। বলবো তাহলে কিন্তু একটা শর্ত আছে। আবার কি শর্ত রে? বল কি শর্ত, তাড়াতাড়ি বল। ফাটা তুই থাক আমি চলে গেলাম। একটু দাঁড়াও মা, আব্বা কোনো মেয়ের সঙ্গে প্রেম করে না গো, আমি মিথ্যে কথা বললাম তোমাকে। তাহলে ওর রোজ একটা করে বিড়ি দিবা আমাকে, ঠিক আছে? আমার বিড়ি খেতে খুব ভালো লাগে। ঠিক আছে আরেকবার বল ভালো করে বোঝা তোর মাকে, নাহলে আবার তোর মা বিশ্বাস করবে না। ঠিক আছে তাহলে বিড়ি দিবা তো একটা করে ডেলি? হ্যাঁ দেবো বল। ও মা আব্বা কোনো মেয়ের সাথে প্রেম করে না গো, আমি মিথ্যে কথা বললাম। এই দেখো দেখে তো শোনাবো আমার, ও মিথ্যে কথা বলছিল দেখেছে, এবার বিশ্বাস করছে তো। ও এমনি আর কি মারছিল তোমার সঙ্গে। ফাটা এত বড় মিথ্যে কথা কেন বললি তোর বাপের নামে? মা একটু তোমার ঝগড়া দেখার লাগি আমি একটু আর কি করছিলাম। ফাটা বাপ আমার ওইভাবেই আর কি করতে হয় না, এখনই আমি রাগ করে চলে যাচ্ছিলাম না নানির বাড়ি। আর কোনোদিনও তোমার বাবার সঙ্গে মজা করবে না, ঠিক আছে সোনা? ঠিক আছে মা, আর কোনোদিন মজা করবো না বাবার সঙ্গে। এবার বিশ্বাস হলো তো শোনাবো আমার? বাপের বাড়ি চলে যাবে, যাও বাপের বাড়ি আবার দেখি। না আর যাবো না বাপের বাড়ি। তাহলে চলো শোনাবো আমার, ওই ঘরে যাই একটু। কেন গো ওই ঘরে গিয়ে কি করবা তুমি? চলো একটু করে গিয়ে শোনাবো আমার। তুমি না খুব দুষ্টু। একটু দোন তালার বাপ আমার লাগানোর কথা বলতে তো। বাড়া কিছু ভালো লাগছে না, একটু বিড়ি খাই নি। এই মাংমারানি ছেলেটা আবার কোথায় থেকে এসে বিড়ি টানছে দেখো, একটা বয়স্ক মানুষ বসে আছে ওর পাজরে, সেদিকে কোনো ধ্যানই নেই। এখনকার ছেলে পেলে বুড়ো মানুষকে কিভাবে সম্মান দিতে হয় সেটাও জানে না। এই তো নাই বুকাচোদা খানকির ছেলে, দেখতে পাচ্ছিস না তোর সামনে একটা বয়স্ক মানুষ দাঁড়িয়ে আছে, আর তুই তার সামনে বিড়ি টানছিস। তোর না বাল বয়স্ক লোক থাকলে তোমার বাল হলো। আরে তোর না এইটুকু বাচ্চা বিজি বাদর, আবার মুখের ভাষা দেখেছো? তোমার লাগি তান্তি করে বিড়ি দাও খেতে পাবে না নাকি? এইটুকু বাচ্চা আবার এই বয়সে আবার বিড়ি খাওয়া কি? তুই কার ছেলে রে? তোর বাপের নাম কি বল, তোর বাপকে বলবো কি আমি? আমার বাপের নাম ফুটো, আমি ফুটোর ছেলে। দাও বলো গা।
আচ্ছা এইটুকু বাচ্চা ছেলে, তোর বাপকে ভয় লাগে না তোর? আমি যদি তোর বাপকে বলে দিই বিড়ি খাওয়ার কথা, তাহলে তোকে মারবে না? বালাবে, বালতি দিলে আমার। এসব ছেলে কোনখানকার ছেলেদের জন্ম দিয়েছে? আমার হলে না থাপড়িয়ে সব গাল ফেসে করে দিতাম এতক্ষণ। এই বালাল বাল কোথাকার, তোমন্তি বলো কোথা থেকে এটি আমার বেরি দাঁত শান্তি করে খেতে দিল না। থাকবো না তালি বলোর কাছে। তুই না কোথাকার, থাক তুই, আমি চলে গেলাম। আজকালকার ছেলেরা কার সঙ্গে কিভাবে কথা বলতে হয় সেটাও জানে না, আর বয়স্ক মানুষকে যে কিভাবে সম্মান দিতে হয় সেটাও বাদে শিখায়নি তার বাপ মারা। যাই একটু বাড়ি যাই, আমার বয়স হয়ে গেছে, কোথায় মাথা ঘুরে পড়ে যাবো ঠিক নেই। ও বাবা রে, মাথা ঘুরছে মাথা ঘুরছে। যাই আস্তে আস্তে বাড়ি চলে যায়, নাহলে আবার কোথায় মুখ খুঁজে পড়ে থাকবো, তখন আবার পড়ে মরে যাবো। আজকে সকালে থেকে আর মুখ দেখে উঠেছিলাম, দিনটাই খারাপ যাচ্ছে। এদিকে ছোট বাচ্চা ছেলে আমাকে সম্মান দিচ্ছে না, আমার সামনে সিগারেট টানছে ফুকফাক করে একবারে। আবার কিছু বলতে গেলেই নাকি আমার দোষ। এইসব বাচ্চা দেখেছে কিভাবে যে জন্ম দেয় তার বাপ মাই জানে। আদরে সোহাগে মনটা ভরে দিব রে, আদরে সোহাগে মনটা ভরে দিব রে, ভালোবাসো তুমি আমারে। এ বাড়া, এ খেলা তোদের মনে খুব ফুর্তি লেগে গেছে লাগছে। আমার অন্তর কাটিয়া গেল তোমারে, ভালোবাসো তুমি আমারে। কি রে, খুব মনে রং লেগে গেছে লাগছে। এত আনন্দ কিসের বল দেখি। আর বলিস না রে দোষ, পাশের বাড়ির ওই যে মেয়েটা তো বুঝলাম তো, কে আছে মেয়েটার? ওই মেয়েটার নাম্বার নিলাম আজকে, রাতে কল করবো, সেই জন্য মনের আনন্দ একটু গান করছি, বুঝলি তো। শালা যেমন ঢেমন বাপ সেরকম ঢেমন ছেলে। কি রে দোস্ত, তুই আবার আমার ছেলেকে কেন টানছিস এর মধ্যে? আমার ছেলে আবার কি করলো? তো ছেলে কি করলো শুনবি তাহলে? কি করলো আমার ছেলে বল তাহলে। ওই যে কালকে আমি বিড়ি টানতে টানতে তোদের বাড়ির সামনে দিয়ে যাচ্ছিলাম, তারপরে বিড়ি খেতে খেতে যাচ্ছিলি, তারপরে কি হলো? তারপরে আর শুনতে হবে না তোকে, শুনলে আবার তোর মেয়ারে বিচি মাথায় উঠে পড়বে। তারপরে তুই কি আমার বউকে দেখে চোখ মেরেছিলি নাকি? না রে বোকাচোদা, তোর ওই কালো বউয়ের পুঙা থেকে চোখ মারবে রে। তাহলে কি হলো বল। তারপরে শোন, আমি বিড়ি খেতে খেতে যাচ্ছিলাম, তুই বিড়িটা যখন শেষ হয়ে গেল তারপর বিড়িটা ফেলে দিলাম, বিড়িটা তোদের বাড়ির সামনেতেই পড়লো। তারপরে আমি যাচ্ছিলাম, যেতে দেখছি তোর ছেলে বেরিয়ে চলে এসছে তোদের বাড়ি থেকে। তারপরে যাই একটু ঘুরেছি, দেখছি ও বাবা, তোর ছেলে আবার বিড়িটা কুড়িয়ে টানতে শুরু করে দিয়েছে। এত বড় চোদা ছেলে রে তোর, এই বয়সে বিড়ি টানছে? সত্যি বলছিস তো ভাই? না মিথ্যে বলছি বোকাচোদা। তাহলে দেখিস আমি একটা বিড়ি ফেলবো, তারপর দেখিস তোর ছেলে খাই কি খায় না। দাঁড়া, এক্ষুনি এই ফাটার গাড় ভেঙে দেবো আমি বাড়ি গিয়ে। ওইসব গাড়টার পরে ভাঙবি, তুই তো একটা মাল পেয়ে গেলি, আমাকে একটা মাল জোগাড় করে দে নাকি। আরে দোস্ত, তুইও প্রেম করবি? ওর একটা বান্ধবী আছে, তাহলে ওর নাম্বারটা নিবি তুই? হ্যাঁ দে, দিলে ভালো তো, একটু দুজন একসঙ্গে চালাতাম। ঠিক আছে তাহলে ফোন করে নেবো, ঠিক আছে আমার মালটার সঙ্গে। ঠিক আছে, মনে করে নিস জানো। আরে নেবো নেবো রে বোকাচোদা, নেবো। আমাকে বিশ্বাস হয় না তোর? বিশ্বাস তো হয়, তবে ছাড় ওসব কথা ছাড়। কোথায় যাচ্ছিলিস সেদিকে? বলা যাবে না বন্ধু কোথায় যাচ্ছি। কেন রে, গোপন কথা নাকি, তাই বলা যাবে না? না গোপন কথা না, কিন্তু তোর হিংসা হবে একটু। বোকাচোদা, আমি কেন হিংসা করবো রে তোর উপরে? তুই তো আমার দোস্ত, বল বল কোথায় যাচ্ছিস? ওই পাশের গ্রামে আরেকটা মাল আছে আমার, বুঝলি তো, ওই মালটার সঙ্গে দেখা করতে যাচ্ছি। আরে চোদন, আমি তো একটা মালই পাই না, আর তুই তিনটে মাল চালাচ্ছিস। তিনটে মাল কি করে সামলাস রে দোস্ত, একটু বলবি আমাকে? এই চুদির ভাই বোকাচোদা, তিনটে মাল কোথায় পেলি রে? আমি তো দুটো মালের কথা বললাম তোকে। কেন, তোর বউটাকে ধরে তো তিনটি, তোর বউটা তো একটা মাল নাকি? এই বোকাচোদার মতি গতি তো ভালো না, মতলব তো ভালো না। এই বোকাচোদা আবার আমার বউয়ের পানে নজর দেয়নি তো? কি রে, কি ভাবছিস দোস্ত? কি ভাববো রে বোকাচোদা? ভাবছি ওই মালটাকে কিভাবে লাগাবো সেটা ভাবছি। আরে চোদন, তুই লাগানোর কথা ভাবছিস? কি ভালো কপাল রে তোর। আরে শালা আমারই পোড়া কপাল রে ভাই। হ্যাঁ বোকাচোদা, মাং মারেনি কেন মারাচ্ছে এখানে? কেন তোর বউ লাগাতে দেয় না তোকে? না রে ভাই, আমাকে লাগাতে দেয় না, মাগিটা শুধু লাথি মেরে ফেলে দেয়। সেই জন্য রাতে মনে মনে চুপি চুপি গিয়ে বাথরুমে হ্যান্ডেল মেরে ফেলে দিয়ে আসি। কেন তোর বউ লাথি মেরে ফেলে দেয় কেন? তুই ভালো করে লাগাতে পারিস না নাকি? না রে ভাই, আমার একটু ধাতের প্রবলেম আছে, সবসময় মেশিন খারাপ হয় না। বোকাচোদা তুই ভাই, তাহলে তো তোকে লাথি মারবে রে। সেই জন্য তো বলছি রে দোস্ত, আমাকে একটা সেটিং করে দে তোর মতো। বোকাচোদা তুই ভাই, তোকে আমি মাল সেটিং করে দিয়ে মরবো নাকি? কেন রে দোস্ত, এই কথা বলছিস কেন? তুই আবার মরবি কেন? তোর তো ঠিক মতো মেশিনই খারাপ হয় না, তুই যদি লাগাতে না পারিস তাহলে কোনো মেয়ে থাকবে নাকি তোর কাছে? তাহলে দোস্ত অন্য কোনো উপায় নাই যাতে আমার মেশিন ডেলি খারাপ হয়? তবে একটা উপায় আছে দোস্ত। কি উপায় বল তাড়াতাড়ি ভাই। তাহলে শোন দোস্ত, ওই বাজারে একটা আয়ুর্বেদিক ডাক্তার আছে ভালো, বুঝলি তো, তার কাছে নিয়ে যাবো তোকে। কাল সন্ধ্যাবেলা দেখা করবি আমার সঙ্গে। কি বললি আয়ুর্বেদিক ডাক্তার? কোথায় সেটা? শোন, আমার হাতে বেশি টাইম নেই, বুঝলি তো, কালকে সন্ধ্যাবেলা দেখা করবি আমার সঙ্গে, তোকে ওই আয়ুর্বেদিক ডাক্তারের কাছে নিয়ে যাবো, ঠিক আছে? বলছি দোস্ত, ওই আয়ুর্বেদিক ডাক্তারের কাছে গেলে রোজ খারাপ হবে তো আমার মেশিন? আরে বোকাচোদা, খারাপ হবে কি কথা রে, দিনে 7 বার করে খারাপ হবে, বুঝলি তো। আমি এখন যাই, আমার হাতে টাইম নেই। ঠিক আছে যা, তাহলে কালকে দেখা করবো তোর সঙ্গে সন্ধ্যাবেলায়। ঠিক আছে, মনে করে চলে আসিস।